রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, আরো কেন্দ্রীয় বাহিনী আসছে। কেন্দ্রীয় বাহিনী নিজের কাজ তো অবশ্যই করবে, নির্বাচন কমিশন তাদেরকে ব্যবহার করবে যাতে শান্তিপূর্ণ নির্বাচন করানো যায়, কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে রাজ্য পুলিশের, রাজ্য সরকারের যে আধিকারিকরা এখন নির্বাচন কমিশনের জন্য কাজ করছেন, রাজ্য পুলিশের যে আইপিএসরা এখন নির্বাচন কমিশনের জন্য কাজ করছেন, তাদের তো ভূমিকা থাকেই এই বাহিনীকে ব্যবহার করার ক্ষেত্রে। রাস্তাঘাট চেনে রাজ্য পুলিশ, এলাকা চেনে রাজ্য পুলিশ, ছোট ছোট গ্রাম, ছোট ছোট জনপদ, সেখানে যাওয়ার রাস্তা চেনে রাজ্য পুলিশ। সেই ক্ষেত্রে বাইরে থেকে আসা কেন্দ্রীয় বাহিনীকে পথও দেখায় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ কি সেই কাজ করবে, নাকি রাজনৈতিক মদতপুষ্ট একটি অফিসারদের সেকশন বা ভাগের কারণে গোটা রাজ্য পুলিশটাই আসলে তৃণমূলের হাতের একটি ইনস্ট্রুমেন্ট হয়ে ব্যবহৃত হবে? বিজেপি বলছে রাজ্য পুলিশকে ব্যবহার করছে তৃণমূল, এবং শান্তিপূর্ণ ভোট করতে গেলে এই বাহিনীকে রাজ্য পুলিশের বাইরে আসতে হবে, রাজ্য পুলিশের নিয়ন্ত্রণের বাইরে আসতে হবে। একদিকে বরানগরে কখনো বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা, বিজেপির ফেস্টুন খুলে দেওয়া, বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলা, অন্যদিকে ভাঙড়ে অশান্তি করা, বিস্ফোরণ ঘটানো, তারপর আইএসএফ এবং তৃণমূলের প্রবল যুদ্ধ, প্রবল ক্ল্যাশ, প্রবল মারপিট, আর অন্যদিকে দিকে দিকে রাজনৈতিক সন্ত্রাস। এবার ভোট শান্তিপূর্ণ হওয়া সম্ভব হবে কি হবে না,